চলুন ফিরে যাই আমাদের আজকের অতিথি কণ্ঠশিল্পী মনির চৌধুরীর কাছে। মনির ভাই, আবারও ফিরে এলাম আপনার কাছে। ময়না শিরোনামে আপনার যে গানটি রিলিজ পেয়েছে সম্প্রতি, কেননা আজকে সকালটা আমরা সেই গানটা শুনে শুরু করি। গানটির কথা আমার এক শ্রদ্ধেয় বড় ভাই শরফুদ্দিন আহমেদ শান্টু, উনি প্রবাসে থাকেন, ওনার লেখা গান, আর সুর করেছেন উজ্জ্বল সিনহা। আমি চেষ্টা করছি গানটি। ও ময়না রে ময়না, আমার কথা কি তোর একটু মনে হয় না? ও ময়না রে ময়না, আমার কথা কি তোর একটু মনে হয় না? কোন দেশেতে উড়াল দিলে, কোন আকাশে হারায় গেলি, একবার বুকে আয় না, এ জ্বালা সয় না। ও ময়না রে ময়না, আমার কথা কি তোর একটু মনে হয় না? রাঙা পায়ে রাঙা ঠোঁটে সোনার বরণ দেহ, তুই ছাড়া এই ভুবনে আমার যে নাই কেহ। রাঙা পায়ে রাঙা ঠোঁটে সোনার বরণ দেহ, তুই ছাড়া এই ভুবনে আমার যে নাই কেহ। কেমন করে হারাইয়া গেলি ও আমার ময়না, একবার বুকে আয় না, এ জ্বালা সয় না। ও ময়না রে ময়না, আমার কথা কি তোর একটু মনে হয় না? ময়নাকে নিয়ে তো গান লিখেছেন আপনার একজন বড় ভাই, এবং গানটি আপনি গাইছিলেন। কোনো ময়নার কথা মনে পড়ছিল কি? না, অ্যাকচুয়ালি এটা গীতিকারের ভাবনা। আচ্ছা। আমি চেষ্টা করেছি তার ভাবনাটাকে কিছুটা হলেও রাঙানোর জন্য। এই যে ময়নার গানটি গাইলেন, গানটি রিলিজ হয়েছে কোথায় সেটা একটু জানতে চাই। মিউজিক ভিডিও হচ্ছে এখনো ইয়েতে, মানে ইউটিউব চ্যানেলে এখনো রিলিজ করি নাই। এমনি আমার এক পরিচিত, আমার এক বন্ধু, সে একটা মানে ইয়ের মতো করে তার ইয়েতে রিলিজ করেছে। তো যার গান উনি ওনার ইউটিউব চ্যানেল আছে, উনি ওখানে এটা রিলিজ করবেন। একটু জানতে চাই যে বর্তমান সময়ে তো আসলে প্রায় সব গানেই মিউজিক ভিডিও থাকছে, মানুষ যেমন গান শুনছে তেমন গান আসলে দেখছেও। কিন্তু এই যে মিউজিক ভিডিও করার প্রবণতা, বা সেখানে একজন আর্টিস্টের উপস্থিতি, মানে যিনি গান গেয়েছেন তারও উপস্থিতি অনেক সময় আমরা দেখতে পাই। আপনার কি এই গানে দেখা যাবে? আপনাকে আমাকে দেখা যাবে। দেখা যাবে। অনেকে বলে থাকেন, মানে যারা একটু আগের শিল্পী আছেন, পুরনো শিল্পী আছেন, তারা অনেক সময় বলেন যে যখন একটা গানের মিউজিক ভিডিও হচ্ছে, তখন যদি একজন আর্টিস্টকে মিউজিক ভিডিওতেও আসলে কনসেন্ট্রেট করতে হয়, সেক্ষেত্রে গানের দিকে তার যেই আরো অনেকটা বেশি সময় দেওয়ার বিষয় ছিল, মনোযোগ দেওয়ার বিষয় ছিল, সেটা অনেকটা কমে যায়। এটা কি সত্য কিনা? অনেক ক্ষেত্রে সত্য, অনেক ক্ষেত্রে সত্য। আসলে গানটা হলো শোনার বিষয় এবং গানটা হৃদয় দিয়ে অনুভব করার বিষয়। যখনই আমি গানটা শুনি এবং দেখি শিল্পীকে, তখন দুই জায়গায় কনসেন্ট্রেট করতে হচ্ছে। তো সেই জায়গায় গানের যে গুরুত্বটা, আমরা যেমন ছোটোবেলায়, যেমন আমি ছোটোবেলায় আমি গান, এই গানের ইয়েতে এসেছিল রেডিওর গান শুনে শুনে। রেডিওতে তো শিল্পীকে দেখা যেত না, গান শোনা যেত। তো তখন আমরা এই ছোটোবেলায় এত জনপ্রিয় আমাদের সেই গানগুলো আমরা পেয়েছি, কাল উত্তীর্ণ হয়েছে। তো সেই গানগুলো আমরা তো রেডিও থেকেই পেয়েছি এবং আমরা শিল্পীকে দেখি নাই। তো সেগুলো আমাদের মনের মধ্যে এখনও গেঁথে আছে। সেই ছোটোবেলায় আমার মনে পড়ে, আমার প্রথম আমি গানের মানে ভালো লাগাটা, যে একা একা কেন ভালো লাগে না, কোনো কাজে মন কেন বসে না, আমার কি হতে কি হয়ে গেল, আমি নিজেই তো কিছুই বুঝি না। এই গানটা আমি, আমার মনে হয় 81-82 তখন এই গানটা আমার, আমি তখনকার সময়ে এই গানের ভক্ত। এই যে গানটার কথা বলছিলেন, গানটা যেহেতু মুখে মুখে বলেই গেলেন, একটু শোনান না তাহলে। একা একা কেন ভালো লাগে না, কোনো কাজে মন কেন বসে না, আমার কি হতে কি হয়ে গেল, আমি নিজেই তো কিছুই বুঝি না। ও
একা একা কেন ভালো লাগে না, কোনো কাজে মন কেন বসে না, আমার কি হতে কি হয়ে গেল, আমি নিজে তো কিছুই বুঝি না। ও একা একা কেন ভালো লাগে না। বাহ, খুবই ভালো লাগছিল গানটি শুনে, এবং আপনার সাথে আড্ডা দিতে দিতে শ্রদ্ধেয় রুনা লালার একটা গানও শুনে ফেললাম, সেটা আপনার কণ্ঠে। এই যে পুরনো শিল্পীদের গান, বিশেষ করে আমাদের দেশ বরেণ্য শিল্পী যারা আছেন, শ্রদ্ধেয় রুনা লায়লা, সাবিনা ইয়াসমিন, সৈয়দ আব্দুল হাদি, তাদের কথা যদি বলি, আপনি আসলে একজন এই সময়ের শিল্পী হিসেবে পুরনো কোন শিল্পীদের গান কেন ভালোবাসেন, কোন ধরনের গান ভালোবাসেন? শ্রদ্ধেয় রুনাপা আমাদের এই কয়েকদিন হলো ওনার 60তম গানের বয়স, ওনার গানের 60 বছর বয়স উদযাপন করলেন অনেক ইয়ে করে আড়ম্বর অনুষ্ঠানের মধ্যে দিয়ে। তো আমি সেই ছোটবেলায় রেডিওতে এই গান শুনে তার প্রতি আমার ভালো লাগা। তারপরে আপনি বললেন যে সাবিনা আপা, তারপরে শ্রদ্ধেয় আব্দুল হাদি ভাই, তারপরে আমাদের খুরশিদ আলম, তারপরে আপনার খন্দকার ফারুক আহমেদ, বশির আহমেদ, এরকম আঞ্জুমান আরা বেগম, এরকম বাংলাদেশে অনেক জনপ্রিয় শিল্পীরা আছেন শ্রদ্ধেয়, যারা আমাদেরকে সুন্দর সুন্দর গান দিয়ে গানের ভান্ডারকে সমৃদ্ধ করেছেন। আমি সেই ছোটবেলা থেকে তাদের এই ধরনের গান শুনেই, এই মেলোডি এবং কথা নির্ভর গান শুনে আমি তাদের গানের প্রেমে পড়েছি। তো সেই গান আসলে এখন আমরা এখনও ভালো গান হচ্ছে, কিন্তু এই ধরনের গান আমরা খুবই কম পাচ্ছি। আর আমি বরাবরই এই ধরনের গানই পছন্দ করি এবং নিজেও এই ধরনের গান করে থাকি। এই যে গানগুলোর কথা আপনি বলছিলেন, বেশিরভাগ গানই আসলে যেটা আপনাকে খুব ভাবে আলোড়িত করেছে বা আপনি মানে বছরের পর বছর মনে রেখেছেন, সেই গানগুলো কিন্তু বর্তমান সময় আমরা পাচ্ছি না। পুরোনো গানই বারবার শুনছি, নতুন গান শুনছি এবং ভুলেও যাচ্ছি। একটা নির্দিষ্ট সময় পর্যন্ত সেই গানের মোহনীয়তা আসলে দর্শক বা শ্রোতাদের কাছে থাকছে। এটার কারণ কি হতে পারে আপনার মনে হয়? এটা অ্যাকচুয়ালি প্রসার আমি বলবো, যে আগের গানগুলো যেভাবে প্রচার হয়েছে এবং যেরকম বিভিন্ন জায়গায় বাজত, যেমন ধরেন সকালবেলা আমাদের শুরু হতো সকালে রবীন্দ্রসঙ্গীত দিয়ে, রেডিওতে সেই গান শুনে, তারপরে পুরোনো দিনের গান শুনে প্রতিদিন বাজতো, এটা আমাদের নিয়মিত। তারপরে আমরা কোনো রেস্টুরেন্টে গেলে দেখতাম যে সেখানেও এরকম বাজে। তারপরে রেস্টুরেন্ট বা আপনার গানের যে ক্যাসেট সিডির দোকান, সেখানে এরকম অনবরত বাজতে থাকতো। তারপরে একটা পাড়া দিয়ে হাঁটছি, জোরে জোরে অনেক সাউন্ডে গান বাজতো, দেখতাম যে আমার সেই প্রিয় গানগুলোর মধ্যে অনেকগুলো গান পাওয়া যাচ্ছে। কিন্তু এখন আমি আপনাকেই বলবো যে আপনি কি এরকম গান শুনতে পান কোনো বাসায়, মানে কোনো রকম সিডির আওয়াজে এরকম গান? তো গানটা যত বেশি প্রচার হবে, তত বেশি গানটা মানুষের মনে থাকবে এবং দীর্ঘদিন এটা স্থায়িত্ব হবে। এখন তো গান বাজেই না, এখন তো ইউটিউবে বাজে। আর ইউটিউব তো কেউ শোনে না, যার মোবাইলে আছে ইউটিউব তিনিই শোনেন, এর বাইরে তো কেউ আর শোনে না। গান গর্ভ আলোচনা আরো গভীরে যাব, কিন্তু এই মুহূর্তে একটা গান শুনবো। কোন গানটি শোনাবেন? আচ্ছা, আমার প্রথম মৌলিক অ্যালবাম ও প্রিয়া তোমায় ভুলিনি, এই অ্যালবামের একটি গান। গানটির কথা শেখ রেজা শানু এবং সুর করেছেন সদ্য মান্নান মোহাম্মদ। আমি চেষ্টা করছি গানটি। এখনো রাত হলে দু চোখ ভাসে জলে, এখনো রাত হলে দু চোখ ভাসে জলে, সারা রাত ঘুম আসে না। প্রিয়ারে প্রিয়ারে প্রিয়ারে, মন থেকে আজও তোমার ভুলতে পারি না। প্রিয়ারে প্রিয়ারে প্রিয়ারে, মন থেকে আজও তোমার ভুলতে পারি না। জানি না কেমন করে ভুলে থাকা যায়, তোমার বিরহ তবে জানাবে বিদায়। জানি না কেমন করে
ভুলে থাকা যায় তোমার বিরহ, তবে জানাবে বিদায়। আমার চোখের জল করে শুধু ছলো ছল, কখনোই শেষ হয় না। প্রিয়ারে প্রিয়ারে প্রিয়ারে, মন থেকে আজও তোমার ভুলতে পারি না। প্রিয়ারে প্রিয়ারে প্রিয়ারে, মন থেকে আজও তোমার ভুলতে পারি না। কতদিন আগের গান এটি? এটা 2009 সালে অ্যালবামটি বেরিয়েছিল। তো এই গানটি তখন মোটামুটি ভালোই প্রচার হয়েছিল। আমার অনেক সুখ স্মৃতি আছে এই গানটি নিয়ে, মানে খুব মোটামুটি জনপ্রিয় হয়েছিল। এই যে 2009 সালের অ্যালবামের একটি গান শুনলাম, আমার মনে হয় তারও আগেও আপনার বেশ কিছু গান রিলিজ হয়েছে। আপনি দীর্ঘদিন ধরে গানের সাথে আছেন। দীর্ঘদিন। গানের শুরু হয়েছিল কিভাবে? আমার ইমিডিয়েট বড় ভাই, উনি একটা কলেজের, আমাদের দেশে কলেজের প্রিন্সিপাল, ওনার হাতে ধরেই আমার গান শুরু। আমি প্রথমে আমার স্কুলে একটা প্রতিযোগিতায় মিলাদে আমাকে প্রথম উনি হামনাদ শিখিয়ে দেন। আমি হামনাদ গেয়ে ওখানে ফার্স্ট হই, এবং প্রথম হওয়ার পরেই আমার আগ্রহটা বেড়ে যায়। আমি ওখানে কোরআন তেলাওয়াতেও অংশগ্রহণ করেছিলাম, সেখানেও ফার্স্ট হয়েছি। তারপরে থেকে আমার এই বিভিন্ন অনুষ্ঠানে, এই স্কুলের প্রতিযোগিতাগুলোতে নাম দেওয়া হতো এবং সেখানে প্রথম হতাম। এইভাবে আস্তে 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 তারপরে গানের প্রতিযোগিতায় যাওয়া শুরু করলাম, সেখানেও প্রথম হলাম। এই শুরু আর কি। সেই শুরু হওয়ার পর থেকে আজ এই পর্যন্ত আসা, আমরা অনেককেই দেখি যে গান শুরু করেছে কিন্তু হয়তো বা মাঝপথে থেমে গেছেন, গানের চর্চাটা চালিয়ে যেতে পারেননি। কিন্তু আপনি যে এত বছর ধরে গানের চর্চা চালিয়ে যাচ্ছেন, এর জন্য আপনার কি মনে হয় যে সব থেকে বেশি আপনাকে কোনটি প্রভাবিত করেছে, কোনটি অনুপ্রাণিত করেছে? গানের মেলোডি সাইডটা আমাকে খুব আকৃষ্ট করেছে। আর তখন আসলে আমরা অত বৈষয়িক মানসিকতা ছিল না। এখন যেন সবাই যে গান একটা পাশাপাশি থাকবে, একটা চাকরি বা ব্যবসা বা যে কোনো একটা কিছু থাকবে। আমরা সত্যিকারের ওই সময়, আমার কথা বলবো যে আমি শুধুমাত্র গানকে ভালোবেসেই এই পথে এগিয়েছিলাম। আমার শ্রদ্ধেয় ওস্তাদ প্রথম কমলা দেবনাথ বুলু ঘোষ, তারপরে শ্রদ্ধেয় গোপাল নাগ, ওনার কাছে আমি আমার দেশে গান শিখি। তারপরে ঢাকায় এসে আমার শ্রদ্ধেয় গুরু অনিল কুমার সাহা, ওনার কাছে আমি প্রায় 6 বছর ক্লাসিক্যাল উচ্চাঙ্গ সঙ্গীত শিখেছি। আমরা আড্ডার একদমই শেষ পর্যায়ে চলে এসেছি, যাওয়ার সময় হয়ে গেল। আপনার কণ্ঠে গান শুনতে শুনতে বিদায় নেব, তবে তার আগে একটু জেনে নিতে চাই গান নিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি? গানেই তো অনেক বছর কেটে গেল, আর সামনে যতদিন বাঁচি সুরের সাথে থাকার চেষ্টা থাকবে, ভালো গানের সাথে, ভালো লিরিক কথার গানের সাথে। এই তো, এই যে চাওয়া, সেই চাওয়া পাক পূর্ণতা, আপনার জন্য অনেক অনেক শুভকামনা। আপনার কণ্ঠে একটি গান শুনতে শুনতে বিদায় নেব, তবে তার আগে দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে আসি। প্রিয় দর্শক, এতক্ষণ কথা হচ্ছিল অতিথির সাথে, এবার সময় হলো বিদায় নেবার। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার যে কোনো মতামত, পরামর্শ জানাতে লিখুন এই ঠিকানায়। প্রযোজক দিন প্রতিদিন, বাংলা ভিশন, নূর টাওয়ার, 110 বীরোত্তম সিআর দত্ত রোড, ঢাকা 1205, ফোন 96320303 থেকে 4। আমাদের ইমেল অ্যাড্রেস dinprotidin@banglavision.tv। ব্রিটিশ রাজনীতিক হারবার্ট সামুয়েলের একটি উক্তি বলে বিদায় নেব আজ। তিনি বলেছেন, পাঠাগার হচ্ছে হিমাগারের মধ্যে স্থাপিত চিন্তা। প্রিয় দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ ও সুন্দর থাকুন। আজ সারাটা দিন সবার জন্য শুভ ও কল্যাণময় হোক। এবারে গান। অশেষ ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। বাংলা ভিশন কর্তৃপক্ষকে আমি বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি। যারা ক্যামেরার পেছনে আছেন, ভাই যেই জায়গায় আছেন, সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আপনাকেও অনেক অভিনন্দন জানাচ্ছি। অনেক ভালো লাগলো আপনার সাথে কথা বলে। আমি আমার পছন্দের একজন শিল্পী, আমার ভাবগুরু শ্রদ্ধেয় মান্নাদের একটি গান আমি দিয়ে আজকের অনুষ্ঠান শেষ করছি। ধন্যবাদ সবাইকে। যদি কাগজে লেখো নাম, কাগজ ছিঁড়ে যাবে, পাথরে লেখো নাম, পাথর ক্ষয়ে যাবে, হৃদয়ে লেখো নাম, সে নাম রয়ে যাবে। যদি কাগজে লেখো নাম,
কাগজ ছিঁড়ে যাবে, পাথরে লেখো নাম, পাথর ক্ষয়ে যাবে, হৃদয়ে লেখো নাম, সে নাম রয়ে যাবে। যদি কাগজে লেখো নাম,